হ্যালো ফ্যামিলি, তো এর আগের পার্ট 1 ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই টেবিল কভারটা পেতেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, বেশ চকচক করছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই খাবার টেবিলটাও একটুখানি মুছে গুছিয়ে দিয়েছে। এখন ঘরটা আমি ঝাড়ু দেব। তো এর আগের আমি ব্লগটা এর আগ পর্যন্ত যে কাজগুলো করেছিলাম সেই ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি, কারণ ব্লগ 1 বলে, কারণ খুব বড় ব্লগ হচ্ছিলো। তো ওই জন্য আমি ভাবলাম পার্ট 1, 2 করে ছাড়ি, তাহলে তোমাদেরও দেখতে বোর লাগবে না, ভালো লাগবে। তো এই ঘরটা ঝাড় দিয়ে মা ঘরটা মুছে দেবে, আমি যাব চান করতে। আর ওইদিকে মা হলো গরম জলও বসিয়ে দিয়েছে আমার জন্য, কারণ এখনও অতটা ঠান্ডা নেই, তবুও আমি গরম জলেই চান করি। মা বলে যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য মা আমাকে আর ঠান্ডা জলে চান করতে দেয় না। নাহলে আমি কোনো দিন যত শীতই পড়ুক আমি না গরম জলে চান করতে পারি না, কিন্তু এবার করতে হচ্ছে আমাকে। তো আর এই পাশে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে কি ডাব্বা ডুব্বা একটু এদিকে ওদিকে থাকে, সেইগুলোই আমি শুধু একটু চান করার আগে ঠিক জায়গায় রেখে দিই। আর দুধটাও গরম করে নিয়েছি, তো আমি এখন দুধ বিস্কুটটা খেয়েই চান করতে যাব। তো রান্নাঘর এখানটা কেমন গুছিয়েছে এই দেখো। তোমাদের তো মিনি ব্লগে আমি দেখিয়েছি আমাদের এই অতি সাধারণ রান্নাঘরটাকে। তো ওই যে দেখো দুধ গরম হয়ে গেছে, দুধটা ঠান্ডাও হয়ে গেছে। তো আমি এই চান করতে যাওয়ার আগে দুধ বিস্কিটটা খেয়ে যাই, কারণ আমার পরে আর দুধটা খাওয়াই হয় না, গ্যাস হয়ে যায় বলে। আর এই সময় কী হবে বলতো, এই সময় আমি চান টান করি, গোপালকে চান করাই, ঠাকুরের নাম নিয়ে রামায়ণ পড়ি, তো অনেকটা সময় হয়ে যায় খেতে। ওই জন্য এখন যদি দুধ বিস্কুটটা খেয়ে আমি চান করতে যাই, তাহলে আর আমার চান করার পরে খিদে পায় না, নাহলে খিদে পেয়ে যায়, ওই জন্য। আর মার ওইদিকে রান্না হয়ে গেছে, মা থালা বাসন টাসন ধুচ্ছে। তো আমার চান করা হয়ে গেলে মা চান করে নেবে, তারপরে পুজো দিয়ে আমি আর মা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আমার চান টান হয়ে গেছে, রামায়ণ পড়া হয়ে গেছে। এই দেখো আজকে মা গোপালকে দুপুরে ভোগে দিয়েছে লাড্ডু। তো এখন গোপাল এখন একটুখানি ফোন দেখবে, আমি যতটা সময় খাওয়া দাওয়া করবো, তারপরে গোপালকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো এখন আমি প্রতিদিন দুপুরবেলা গোপালকে একটুখানি ফোন চালিয়ে দিই, কারণ গোপুর ফোন দেখতে খুব ভালো লাগে। তো ও হলো ফোনে লিটল কৃষ্ণা দেখে, ওরই জিনিসগুলো ও দেখে, তো ও খুব হ্যাপি হয়ে যায়। তাই এই যে দেখো এখানে মা খাবার করবে। এখন কি রান্না করেছে চলো দেখিয়ে দিই। তো দেখিয়েছিলাম না মাছ আর একটা সবজি, আর পরে মা বলছিল আলু পেঁয়াজকলি ভাজা করবে না, তারপরে আবার বলছে না করে দিই, নাহলে পেঁয়াজকলিগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, 1:30 বাজছিল, নাহলে আমাদের এক একদিন 2টোও বেজে যায়। তো মা এই সময়টা খুব তাড়াহুড়ো করে, আমাকে যাতে অনেকটা সময় না খেয়ে থাকতে হয়, ওই জন্য মা প্রচুর তাড়াহুড়ো করে। আর আগের দিনে কচুর সিদ্ধটা এত ভালো লেগেছিলো না, তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়েছিলাম। তো ওই জন্য মাকে আজকে আবার দিতে বলেছিলাম, মা ওই জন্য ভাতের মধ্যে কচুটা সিদ্ধ দিয়েছিল। আমাদের বাড়ির কচু না খেতে অসাধারণ লাগে, একটু গলা ধরে না, নাহলে অনেক কচু আছে না গলা একটু চুলকায়, কিন্তু আমাদের এই কচুটা খুবই ভালো। আমি একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে। এরকম মা কচু সিদ্ধ মেখে দিয়েছে আর আলু পেঁয়াজ কালি ভাজা, আমার প্রথমে আমার কচু সিদ্ধটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। এত সুন্দর ছিল কচু। আবার অনেকে কচুর তরকারিও করে, কিন্তু তরকারিটাও ভালো লাগে, কিন্তু আমরা সিদ্ধটাই খেয়ে নিয়েছিলাম। আর আজকে না 2 পদের মাছ হয়েছে। আগের দিনের রিঠে মাছও ছিল, এই যে দেখো। তো রিঠে মাছটাও খেতে অসাধারণ লাগছিল। তো ভাজা মাছ ছিল, মা ওইটা দিয়ে দিয়েছে। তো এখন সন্ধেবেলা মা হলো চুষি পিঠা বানাচ্ছে। তো এটার মিনি ব্লগও আমি ছেড়ে দিয়েছি, বড় ব্লগ একটু দেরি করে ছাড়ছি। কালকে হলো আমাদের বাড়ি সায়নী আসবে। তো মা ভাবছিল আজকেই চুষিটা কাটবে, কারণ আমার অনেক দিন ধরে চুষি পিঠা খেতে ইচ্ছে করেছিল। তো আমি মাকে বললাম না আজকে বানিয়ে এরকম করে কেটে রেখে দাও, কালকে সকালে দুধ দিয়ে জাল দিয়ে খাওয়া হবে। তো কালকে যেহেতু সায়নীও আসবে, এটা হলো সরস্বতী পূজার আগের দিনের ব্লগ, ওই জন্য। আর এটা হলো আমাদের না আতপ চালের গুঁড়ি করে তারপরে চুষিটা পিঠে করা হয়। আর চুষি এরকম করে মা কুলোতেও কাটে, কুলোতে কাটলেও ভালো হয়। তো মা বললো থাক আজকে বেলুন চাকিতেই কেটে নিই। তো মা একদম খুব সুন্দর করে পুরো 1 থালা কেটেছিল। তো ওটা আমি তোমাদেরকে মিনি ব্লগে দেখিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। আর আমি হলো এখানে চেয়ারে বসে মায়ের সঙ্গে গল্প করছি। তো আমারও খুব চুষি পিঠে কাটতে
ইচ্ছে করছিল, কারণ চুষি পিঠে এরকম করে কাটতে আমার খুব ভালো লাগে। কিন্তু মা বলছে না, নিচু হয়ে তোকে কাটতে হবে না, তুই শুধু বসে বসে দেখ। তাই আমি বসে বসে দেখছিলাম। তো চলো আজকের মতো এখানেই আমি ব্লগটাকে শেষ করছি।